আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী তার স্বপ্ন ছিল নির্বাচনের আগে সমস্ত ইসলামী দলকে ঐক্য করা, কিন্তু আমাদের অসহযোগিতার কারণে আমরা সেটা পারি নাই। রাজনৈতিক নেতৃবৃন্দ ওনাদের ডিসিশন ওনারা নেবেন, কিন্তু মুরব্বীদের মনসা বুঝতে আমরা মাঝে মাঝে ভুল করি। আল্লামা আহমদ শফির সাথেও দেখেছি, মুহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানও দেখেছি। মুহিবুল্লাহ বাবুনগরী সর্বশেষ গত বৃহস্পতিবার ঐক্যের যে সুবাতাস ছড়িয়ে দিলেন, আমরা আশা করি আগামী দিনে আমাদের পথ চলার জন্য এটা মাইল ফলক হয়ে থাকবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, মুরব্বী হারা হয়ে গেছি, কাহাতুর রিজাল, আজকে আমাদের সব আকাবিরিনদের আমরা হারিয়েছি। যারা আছে তাদেরকে আমরা কদর করি, বুঝার চেষ্টা করি। রাজনৈতিক ঐক্য যেমন দরকার, উলামায়ে ইকরামের মধ্যে আলেমদের একেবারে সুনিপুণ নিবিড় ঐক্য দরকার। যেই কাজটা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই 2013 সালে করেছিলেন, পরবর্তী সময়ে আমরা দেখেছি 2013 সালের শাপলা চত্বরে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই শাহবাগী নাস্তিক আর হিন্দুত্ববাদী জালেমদের মোকাবেলায় আমরা শাহবাগীদেরকে উৎখাত করেছি। আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি তখন আওয়ামী জালেম ফ্যাসিবাদী শক্তি তার ভিত নড়ে পড়ে বসেছে। কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার পরে আল্লাহ পাক আমাদের এই কোরবানি, আমাদের এই বেগুনা মাসুম বাচ্চাদের, আলেমদের, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসিরদের রক্তের বিনিময়ে শাহবাগীরা উৎখাত হয়েছে। আওয়ামী লীগ আমাদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে, কিন্তু আমরা সবাই আবার বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে আল্লাহ ভি খুশ রহে সরকার ভি নারাজ না হো এই নীতি অবলম্বন করেছে। একদিকে আমাদের ভাইরা জেলে বন্দী, আরেকদিকে উলামায়ে ইকরামের কোন কোন ব্যক্তি আওয়ামী লীগের পাশ হটতে তাদের সাথে আঘাত করেছেন, নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের সাথে মিলে কাজ করেছেন। আমি উলামায়ে ইকরামের খেদমতে বিনীত অনুরোধ করব, আমার ভাই ছেলে, আমার ভাই মামলার আসামি হয়ে হয়রানির শিকার, কালকে তো আমিও হতে পারি। সুতরাং জালেমের সাথে আঘাত করে এই দেশে এক গ্রুপ চলবে। আবার নতুন যখন জুলাই বিপ্লবের মধ্যে আমরা দেশ স্বাধীন করেছি, যখন স্বাধীনতা লাভ করেছি, আমরা সবাই আবার দুধ আর বাকিটা বললাম না একসাথে হয়ে গেলাম। হবে কথা পরিষ্কার, নীতি আদর্শ নৈতিকতা যদি ঠিক না থাকে এই ঐক্য কোনোদিন টিকবে না। গোলাম রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলাম বিদ্বেষীদের অপপ্রচার মোকাবেলায় আমাদের করণীয় ঐক্য ভাবনা শীর্ষক জাতীয় সেমিনারের মুহতারাম সভাপতি হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব চণ্ডীবর্দী, মঞ্চপ্রবিষ্ট মুআজ্জাজ মুকাররম উলামায়ে ইকরাম, সমবেত সুধী মণ্ডলী, আমি ধন্যবাদ জানাই জাতির এই ক্লান্তিকালে উলামায়ে ইকরাম ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায় আমাদের করণীয় এবং ঐক্যের ভাবনা নিয়ে এরকম সেমিনারের আয়োজন করেছেন। এটা যেন ধারাবাহিকভাবে সামনেও চলতে থাকে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি। সংক্ষিপ্ত কথা হলো, বর্তমান সারা পৃথিবীতে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তি আজকে ঐক্যবদ্ধ, কিন্তু এর মধ্যে আমরা ইসলামী শক্তিগুলি বহুধা বিভক্ত, যার কারণে আমাদের এই ঐক্য ভাবনা আমাদের বিভক্তিকে কাছে না টেনে আরো দূরে সরিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির একটা কিতাবে আমি পড়েছি, উলামায়ে ইকরামের ইত্তেহাদ, ঐক্য কিভাবে হবে। তিনি একটা ফর্মুলা দিয়েছেন, সেটা হলো ইত্তেহাদ উম্মাহ, ইত্তেহাদ সুন্নাহর মাধ্যমে হতে হবে। ইত্তেহাদ সুন্নাহ নাই, ইত্তেবাই সুন্নাহ নাই, ইত্তেহাদ উম্মাহ কিভাবে হবে? এই জন্য হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির এই ফর্মুলা, ইত্তেবাই সুন্নাহ যদি আমাদের ভিতরে চলে আসে, এই উম্মতের ইত্তেহাদ হতে, ঐক্য হতে সময় লাগবে না। আমাদের আকাবের বুজুর্গরা হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা বললেন, হযরত আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, জফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, এই দেশের আকাবিরিনরা 1954 সালে যখন যুক্তফ্রন্ট করে, তখন
হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে সর সিনার পীর হযরত মাওলানা শাহ নিসারউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ঐক্যবদ্ধ হয়েছে। আহলে হাদিসদের আব্দুল্লাহিল কাফি, আব্দুল্লাহিল বাকি, তারাও নিজাম ইসলাম পার্টির ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছেন। 54 সালে তারা এমএনএ নির্বাচিত হয়েছে। রাজনৈতিক ঐক্য যেমন দরকার, উলামায়ে ইকরামের মধ্যে আলেমদের একেবারে সুনিপুণ নিবিড় ঐক্য দরকার। যেই কাজটা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি 2013 সালে করেছিলেন, পরবর্তী সময়ে আমরা দেখেছি 2013 সালের শাপলা চত্বরে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই শাহবাগী নাস্তিক আর হিন্দুত্ববাদী জালেমদের মোকাবেলায় আমরা শাহবাগীদেরকে উৎখাত করেছি। আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি তখন আওয়ামী জালেম ফ্যাসিবাদী শক্তি তার ভিত নড়ে নড়ে বসেছে। কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার পরে আল্লাহ পাক আমাদের এই কোরবানি, আমাদের এই বেগুনা মাসুম বাচ্চাদের, আলেমদের, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসিরদের রক্তের বিনিময়ে শাহবাগীরা উৎখাত হয়েছে। আওয়ামী লীগ আমাদের উপরে নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালিয়েছে। কিন্তু আমরা সবাই আবার বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে আল্লাহ ভি খুশ রহে সরকার ভি নারাজ না হো এই নীতি অবলম্বন করেছে। একদিকে আমাদের ভাইরা জেলে বন্দী, আরেকদিকে উলামায়ে ইকরামের কোন কোন ব্যক্তি আওয়ামী লীগের পাশ হটতে তারা তাদের সাথে আঘাত করেছেন, নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের সাথে মিলে কাজ করেছেন। আমি উলামায়ে ইকরামের খেদমতে বিনীত অনুরোধ করব, আমার ভাই ছেলে, আমার ভাই মামলার আসামি হয়ে হয়রানির শিকার, কালকে তো আমিও হতে পারি। সুতরাং জালেমের সাথে আঘাত করে এই দেশে এক গ্রুপ চলবে। আবার নতুন যখন জুলাই বিপ্লবের মধ্যে আমরা দেশ স্বাধীন করেছি, যখন স্বাধীনতা লাভ করেছি, আমরা সবাই আবার দুধ আর বাকিটা বললাম না একসাথে হয়ে গেলাম। হবে কথা পরিষ্কার, নীতি আদর্শ নৈতিকতা যদি ঠিক না থাকে এই ঐক্য কোনোদিন টিকবে না। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী তার স্বপ্ন ছিল নির্বাচনের আগে সমস্ত ইসলামী দলকে ঐক্য করা, কিন্তু আমাদের অসহযোগিতার কারণে আমরা সেটা পারি নাই। রাজনৈতিক নেতৃবৃন্দ ওনাদের ডিসিশন ওনারা নেবেন, কিন্তু মুরব্বীদের মনসা বুঝতে আমরা মাঝে মাঝে ভুল করি। আল্লামা আহমদ শফির সাথেও দেখেছি, মুহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানও দেখেছি। মুহিবুল্লাহ বাবুনগরী সর্বশেষ গত বৃহস্পতিবার ঐক্যের যে সুবাতাস ছড়িয়ে দিলেন, আমরা আশা করি আগামী দিনে আমাদের পথ চলার জন্য এটা মাইল ফলক হয়ে থাকবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, মুরব্বী হারা হয়ে গেছি, কাহাতুর রিজাল, আজকে আমাদের সব আকাবিরিনদের আমরা হারিয়েছি। যারা আছে তাদেরকে আমরা কদর করি, বুঝার চেষ্টা করি। কলন্দর হারচে গই দিদা গই। শেষ কথা হলো, আল্লামা ইকবাল বলেন, সবক পর পেট সদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া जाए कदश से काम है दुनिया की इमामत का। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।